আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম ঈমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় শত্রুর মোকাবেলায় দৃঢ় থাকা, পর্ব ২৬। তো চলুন দেখি আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন কোনো বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও তখন দৃঢ়তা থাকো। আর বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফিরদের মুখোমুখি হবে তখন আর পেছনে ফিরে আসবে না। অবশ্যই লড়াইয়ের কৌশল হিসেবে কিংবা নিজ সৈন্যদের সাথে মিলিত হতে চাইলে ভিন্ন কথা। যদি কেউ পেছন ফিরে আসে, সে যেন আল্লাহর গজব নিয়ে এলো, তার ঠিকানা হবে জাহান্নাম। আবাসস্থল হিসাবে তা খুবই নিকৃষ্ট। আরেক জায়গায় বলা হয়েছে, হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করুন। বলুন, তোমাদের মধ্যে যদি ২০ জন দৃঢ় ব্যক্তি থাকে তাহলে ১০ জনের মোকাবেলায় বিজয় দান করা হবে। আর যদি তোমাদের মধ্যে ১০০ জন থাকে তাহলে বিজয়ী হবে হাজার হাজার জনের উপর। সহিহ আল বুখারীতে আব্দুল্লাহ ইবনুল আবু আওফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শত্রুর মুখামুখি হওয়ার আকাঙ্ক্ষা করো না, বরং আল্লাহর কাছে সর্বদা নিরাপত্তা চাবে। শত্রুর মুখামুখি যখনই হয়েই যাও তখন ধৈর্য ধারণ করবে। মনে রাখবে, জান্নাত তরবারির ছায়াতলে।